মর্নিং বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর 2025 শুভ মহা অষ্টমী। আজ আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন। আজ আমরা আমাদের ডেস্টিনেশন বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান সারনাথ, যেটা বারাণসী থেকে 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা সেই স্থানে আজকে ভ্রমণ করব। ঘড়িতে মোটামুটি এখন টাইম যেটা হয়েছে 10টা 21 বাজে। তো আমরা আছি দশাশ্বমেধ ঘাটের কাছে মুরিলদার রেসিডেন্সি তে। ওখান থেকে আমি বেরোচ্ছি এবং সামনে থেকে গির্জা মোড় বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমরা অটো ধরব। অটো ধরে আমরা সারনাথ আজকে ডেস্টিনেশন, যে পবিত্র তীর্থস্থান, সেখানে আমরা যাব। তো পুরো ভ্রমণটাই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন ক্রেজি ট্রাভেলার্সের সাথে। এক্সপ্লোর সারনাথ। দশাশ্বমেধ ঘাটের কাছে এই আপনি পেয়ে যাবেন দশাশ্বমেধ ভবন। এখানেই আপনি হাইজেনিক রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখান থেকে আপনি আপনার ব্রেকফাস্ট কমপ্লিট নিতে পারেন। তো এই ব্রেকফাস্ট নেওয়ার পর আমরা আজকে আমাদের যে ডেস্টিনেশন সারনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ঘাটের কিছুটা আগে নন্দীচর আছে, ওখানে তানহা স্ট্যান্ড আছে। তানহা স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিই। সেই অটো করে আমরা এখানে যে যে মন্দিরগুলো আছে বারাণসীর আশেপাশে, সেই মন্দিরগুলো আমরা ঘুরব। সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, তুলসী মঞ্চ, এগুলো ঘোরার পর আমরা সারনাথে যাব। তো টোটাল অটো ফুল ডের জন্য বুকিং করা হয়েছে এবং তার জন্য লাগছে 1500 টাকা, 1500। তো এই অটো করেই আমরা পুরো আজকে যা যা ডেস্টিনেশন প্লেস আছে সেগুলো পৌঁছে গেছি সেই পবিত্র জায়গায়, যেটা হচ্ছে বৌদ্ধদের ক্ষেত্রে পবিত্র, যেখানে গৌতম বুদ্ধ। পৌঁছে গেছি সেই পবিত্র জায়গায় যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ সেখান থেকেই চালু করেছিলেন। সেই জায়গা হচ্ছে সারনাথ। সেই সারনাথেই আছি। সেই সারনাথের পুরো জায়গাটি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর সারনাথ ক্রেজি ট্রাভেলার্সের সঙ্গে। এখানে দাঁড়িয়ে আছি বৌদ্ধ টেম্পলের সামনে, বুদ্ধ মূর্তির সামনে। এই যে বুদ্ধ মূর্তিটি দেখছেন, বুদ্ধের মারা যাওয়ার পর, উনি কুশীনগরে মারা গেছেন। এই কুশীনগরে মারা যাওয়ার পর ওনার যে অস্থি এই গাছের তলায়, যে বুদ্ধটি আছে বুদ্ধের তলায়, এখানে তার উপরই মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি দেখছেন, সেই মূর্তিটি তার উপরই স্থাপন করা হয়েছে। তো এটা বুদ্ধদের কাছে এক পবিত্র জায়গা।